জুলাই এবং আগস্ট অভ্যুত্থান এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনই তো। এখন তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বলা যায়, বা শেখ হাসিনা বিরোধী আন্দোলন বলা যায়। কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আসলে উপর দিকে একটা প্রলেপ ছিল, তাই তো। তো সেই আন্দোলনের অস্ত্র এবং গুলি নিয়ে অনেক অনেক কথাবার্তা হয়েছে, নানা রকম কথা হয়েছে, নানান কিছু প্রতিষ্ঠিত হয়েছে এবং গুলি কারা করেছে সেসব নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের দাবি হচ্ছে যে ওই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের একটা বড় অংশ নিহত হয়েছে পুলিশের গুলি ছাড়া। শুধু পুলিশ একা গুলি করেনি, অন্য দিক থেকেও অস্ত্রের গুলি এসেছে। সেই অস্ত্রগুলো কাদের? পুলিশের প্রচুর অস্ত্র লুট হয়েছে। যদিও এই ইস্যুটাকে আমরা আওয়ামী লীগের জন্য কোনো, যে আওয়ামী লীগের পক্ষে কোনো যুক্তি এটা মনে করি না। যা হয়েছিল অনেক বেশি হয়েছিল এবং একটা মানুষই কেন আওয়ামী লীগ সরকার মেরেছে? যদি প্রতিপক্ষ বা অন্য কেউ, সুবিধাভোগীরা অথবা দুষ্কৃতিকারীরা অথবা জঙ্গিরা, তারা যদি 100 মেরে থাকে, আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের পুলিশ অথবা আওয়ামী লীগের নির্দেশে কেন একজনও প্রাণ যাবে? এবং তার মধ্যে শিশু আছে 150-200 এবং একেবারেই 3000 ছেলে পেলে বেশি। যাই হোক, সেটা আলাদা বিতর্ক। কিন্তু এর ভেতরেও যে কথাগুলো উঠে এসছে সেগুলো কোনোটাই ফেলে দেওয়ার না। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে সেগুলো পুলিশের কাছে থাকার কথা না, সেরকম অস্ত্র ব্যবহার হয়েছে। এবং বিভিন্ন জায়গায় টুকটাক এই ধরনের অস্ত্র বা যেগুলো সামরিক বাহিনীতে থাকার কথা সেসব অস্ত্র বাইরে পাওয়া গেছে, বা আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা এই ধরনের অস্ত্রের কথাও শোনা গেছে। আচ্ছা, সেই সব ক্ষেত্রে আমার সামনে আরেকটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা একটু ভিন্ন রকম এই কারণে যে অনেক কিছুই যে এখনো সমাধান হয়নি, সামনে আরো কিছু বের হয়ে আসবে, তার কিছু রূপ এখানে আছে। আজকের পত্রিকা হেডলাইন করেছে তাদেরকে স্পেশাল রিপোর্টে জুলাই আন্দোলনের সহিংসতা, পুলিশের অস্ত্রগুলির বয়ানে গড়মিল। ছোট ছোট কয়েকটা পয়েন্ট করে তারা বলছে, রেজিস্টারে অস্ত্র বরাদ্দ একজনের নামে, গুলি খরচের দায় চেপেছে অন্য পুলিশ সদস্যের উপর। যেসব থানা এলাকায় বেশি সহিংসতা হয়েছে সেসব থানায় গুলি খরচের হিসাবেও বেশি অমিল। গুলিবর্ষণকারী হিসাবে নাম থাকায় বিভিন্ন থানায় জিডি করেছেন কয়েকজন উপপরিদর্শক। সামান্য একটু অংশ থেকে আমরা যদি চোখ বুলাই, যে গত বছর জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের উপর বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র গুলির হিসাবে গড়মিল পাওয়া গেছে। থানায় নিবন্ধন থাকার তথ্যের সঙ্গে মামলার এজাহারে বর্ণিত অস্ত্র ও গুলির তথ্য এই অমিল রয়েছে, এমনকি অস্ত্র বরাদ্দ করা এবং ব্যবহারকারী সদস্যদের নামও ভিন্ন। তাহলে ভেতর অনেক বেশি রকম অস্থিরতা চলছিল। বিশেষজ্ঞরা বলছেন অস্ত্রগুলি বরাদ্দ ও খরচের হিসাবের এই গড়মিলে হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অপরাধ প্রমাণ করা জটিল হবে। দেখেন, এটা কিন্তু সাংঘাতিক যে জুলাই অভ্যুত্থান এবং জুলাইয়ের আন্দোলন, আগস্টের আন্দোলন, এগুলাতে যদি বিচার নিশ্চিত করতে হয় তাহলে এইসব জিনিস কোর্ট এগুলো দেখবেই। আচ্ছা, কে কোন অস্ত্র ব্যবহার করেছেন, কার অস্ত্রের গুলিতে প্রাণহানি হয়েছে, এইসব প্রমাণ করা সহজ হবে না। ঢাকা মহানগর পুলিশের 6টি থানার অস্ত্রগুলি ব্যবহারের তথ্যে গড়মিল পাওয়া গেছে। এগুলো হলো যাত্রাবাড়ি, কদমতলী, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর এবং ভাটারা। জুলাই আগস্টে যেসব থানা এলাকায় সহিংসতা হতাহতের হার বেশি ছিল সেসব থানা হিসেবে গড়মিল হয়েছে। যেই থানাগুলোর নাম বলা হয়েছে সেই থানাগুলোতে সে সময় গন্ডগোল বেশি হয়েছে। কথা হলো যে এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি, অন্যতম প্রায়োরিটি একেবারে শেখ হাসিনা সহ বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে এবং জুলাই গণহত্যার তারা বিচার করবেই। বিচার যে করবে, সেদিনও দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্বীকার করছেন, বলছেন যে এই ভুয়া নামে মামলা তো হচ্ছেই, ভুয়া এজাহার হচ্ছে, যে যেরকম পারে করছে এবং এগুলোর জন্য তারা একদম এখন আরো পাল্টা তদন্ত করবে। তো এইরকম কাহিনী যেখানে আছে, আর এই যে আলামত এবং পারিপার্শ্বিকতা সাক্ষ্য প্রমাণে যদি এরকম হয়, তাহলে এই বিচার হতে সময় কয়দিন লাগবে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।